নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা 10 সংক্রান্ত অঙ্কের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা ভালো ভালো ম্যাথ আলোচনা করব। তো বলে রাখি, প্রথম ভিডিওতে মানে এই 10 সংক্রান্ত অঙ্কের প্রথম ভিডিওতে আমরা যে ধরনের অঙ্ক আলোচনা করেছি বা যেই কনসেপ্টটা করেছি সেই কনসেপ্টেই পরপর হবে, আগের ভিডিওতে বলেছিলাম। কিন্তু ভাষার পার্থক্য রয়েছে, এক একটা টাইপের ধরনের ভাষার অঙ্ক এক ধরনের হয়। তা প্রথম টাইপের অঙ্ক দেখে নেবো, আজকে 4 নম্বর টাইপ থেকে শুরু হবে। তো 4 নম্বর টাইপের ফার্স্ট যে অঙ্কটা আমি করতে আছি সেই অঙ্কটায় বলা আছে যে দুটি ট্রেন একই দিকে ধাবমান এবং যাদের গতিবেগ যথাক্রমে 66 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা। এখন প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে অবস্থিত এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করলে তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল। খুব সুন্দর অঙ্ক, ব্যক্তিকে অতিক্রম করার অঙ্ক, এই অঙ্কটা বেশ আসে। তা এই অঙ্ক সমাধান করার আগে একটা পয়েন্ট আমি ধরিয়ে দিই, যদি এই অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য চাইতো তাহলে বের করা পসিবল না। প্রথম ট্রেনটার দৈর্ঘ্যই আমরা বের করতে পারবো। কোন ট্রেনটার দৈর্ঘ্য? ধরো এই একটা ট্রেন যাচ্ছে, এই একটা ট্রেন যাচ্ছে, এটা আমি প্রথম ট্রেন, আর এটা যদি দ্বিতীয় ট্রেন ধরি তাহলে দ্বিতীয় ট্রেনে বসে থাকা ব্যক্তিকে প্রথম ট্রেনটা ক্রস করছে, যে ট্রেনটা ক্রস করছে সেই ট্রেনটার দৈর্ঘ্যই পাওয়া যাবে এই অঙ্কের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখন অঙ্ক সলভ করা যাক। যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনকে অতিক্রম করছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই খুঁটিতে অতিক্রম করা বা ব্যক্তিকে অতিক্রম করা যেই হিসাবটা, সেই হিসাবটাই কাজে লাগবে। অর্থাৎ ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। আর এটা অঙ্কে চেয়েছে প্রথম ট্রেনের দৈর্ঘ্যটাই কত। তো সূত্র তো একটাই ছিল বা নিয়মে একটাই ছিল, ডি ইজ ইকাল টু এস ইন্টু টি, মানে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এখানে দূরত্ব বলতে কি বেরোবে? দূরত্ব বলতে প্রথম ট্রেনের দৈর্ঘ্য বেরোবে, তাহলে ডিটাকে ডি রেখে দিলাম। যেহেতু একই দিকে ধাবমান সেক্ষেত্রে গতিবেগ আমরা জানি বিয়োগ হয়। তা একটা ট্রেনের গতিবেগ ছিল 66 আর একটা ট্রেনের গতিবেগ ছিল 30, মানে 30 কিমি পার ঘন্টা। তো এই হয়ে গেল তাদের মিলিত গতিবেগ। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য আমি মিটারে বের করব বা অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগায়, তো মিটার আর সেকেন্ডের হিসাবটাই আছে, তাই কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, গুণ করে দিলাম। আর সময় কত? দ্বিতীয় ট্রেনের ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাই 5 দিয়ে গুণ করবো, টি এর মান 5। হিসাব করা যাক, এটা কত হয়? 36 গুণ 5/18 ইন্টু 5, 18 দুগুণী 36, 5 5 25, 25 দুগুণী 50, অর্থাৎ প্রথম ট্রেনের দৈর্ঘ্য ছিল 50 মিটার। বোঝাতে পারলাম? তো এই জাতীয় অঙ্ক আমরা আরেকটা দেখে নেবো যে ব্যক্তিকে অতিক্রম করার অঙ্ক কীভাবে করতে পারি। দেখতেই পাচ্ছ সে প্রথম ভিডিওতে অঙ্ক করাই বা এই ভিডিওতে শুরু অঙ্ক সব একই প্যাটার্ন হচ্ছে। মেন হচ্ছে যে প্রথম ভিডিওতে যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই কনসেপ্টগুলোই হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্কের আসল বিষয়বস্তু। তো আমরা দ্বিতীয় অঙ্কটাও দেখে নেবো এই টাইপের মধ্যে। তো এই টাইপের আরেকটা ভালো অঙ্ক দেখে নেবো, নিয়ম তো একই, তাই অঙ্কটা দেখে নেওয়া যাক, তারপরে আমরা দেখবো যে কীভাবে করছি। এই অঙ্কটায় বলা আছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত ছিল। দেখো একই টাইপের মধ্যে রেখেছি, এক প্যাসেঞ্জারকে বা ব্যক্তিকে অতিক্রম করা। আগেরটাও 5 সেকেন্ডে অতিক্রম করছিল, এটাও 5 সেকেন্ডে অতিক্রম করছে। কিন্তু আগের অঙ্কটা কী চেয়েছিল? আগের অঙ্কটায় চেয়েছিল ট্রেনের দৈর্ঘ্য হতো, মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য। আর এই অঙ্কটায় কি বলছে? প্রথম ট্রেনের গতিবেগটা চেয়েছে। ঠিক আছে, তাহলে একই টাইপের কিন্তু কোশ্চেন আলাদা আলাদা চেয়েছে, একইভাবে করব, একই সিস্টেম, একই ঘটনা ঘটছে। তাই ডি ইজ ইকাল টু এসটি। ডি বলতে আমি এখানে এই অঙ্কের ক্ষেত্রে কি বুঝবো? যেই ট্রেনটা অতিক্রম করছে তার দৈর্ঘ্য। আগেরটার ক্ষেত্রে সেটা বের করতে বলেছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সেটা দেওয়া আছে এবং সেটার দৈর্ঘ্য কত? 150 মিটার। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার দেওয়া আছে, 150 মিটার লিখে ফেললাম। এখন গতিবেগ কত? দেখো অঙ্কটায় বলা আছে বিপরীত দিক থেকে আসে, মানে ট্রেনটা একটা যদি এইভাবে আসে আর একটা ট্রেন এইভাবে আসছে, বিপরীত দিক থেকে হলে কী হয় আমরা জানি, যোগ হয়। গতিবেগ কত? গতিবেগ প্রথম ট্রেনটার গতিবেগ আমরা তো জানি না, তো প্রথম ট্রেনটার গতিবেগ আমি ধরে নিলাম x ছিল। দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত আছে? 55 বলা ছিল, লিখে দিলাম। দেখো যেটা বের করতে বলেছিল যে প্রথম ট্রেনটার গতিবেগ কত, সেটাকে আমরা x ধরে নিলাম। কারণ এটা যদি x হয়, এটা যদি 55 হয়, তাহলে 55 প্লাস x হচ্ছে তাদের মিলিত গতিবেগ। এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করবো যথারীতি, যেটা সবসময় করেছি। কেন করেছি সেটাও বলেছি। সময় কত? সেই 5 সেকেন্ডই ধরে নিলাম কি অঙ্কে বলা আছে 5 সেকেন্ড। ঠিক আছে, হিসাব করা যাক এবার। তাহলে আমরা পাই 150, এই 18টা এই পাশে তুলে নিয়ে আসি, 18টা গুণ হবে আর এই জায়গায় 5 5 25 নিচে ভাগ হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে x প্লাস 55। 6 25 হয় 150, 6 18 হচ্ছে 108, 6 6 6 48 108, এক্স প্লাস 55 মানে হচ্ছে 108
অর্থাৎ x সমান সমান হবে 108 মাইনাস 55 অর্থাৎ 53 কিমি পার ঘন্টা। এই হবে প্রথম ট্রেনটার গতিবেগ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই একই প্যাটার্ন, ডি ইজ ইকুয়াল টু এস টি। তাই বলেছিলাম যে ট্রেন সংক্রান্ত অঙ্ক খুবই সোজা, অযথা কঠিন করার কোনো দরকার নেই। শুধু সিস্টেমটা বুঝবো, ডি ইজ ইকুয়াল টু এস টি বুঝবো, ডি কোনটা ধরবো, এস কোনটা ধরবো, টি কোনটা ধরবো, এইটুকু বুঝতে পারলেই ট্রেন সংক্রান্ত অঙ্ক জল ভাত হয়ে যাবে, জলের মতো সোজা হয়ে যাবে। তা ঠিক আছে, আমরা নেক্সট টাইপের অঙ্কে চলে আসবো। এখন যে টাইপের অঙ্কটা করাতে যাচ্ছি, বলতে গেলে ট্রেন সংক্রান্ত অঙ্কের মধ্যে এই টাইপের অঙ্কটা আমার সবচেয়ে পছন্দর এবং দারুণ ম্যাথ, একটু ট্রিকি ম্যাথ বলতে পারো, এবং এইটারই একটু শর্ট ট্রিক্স আলাদাভাবে শেখার বা বোঝার দরকার আছে। ডি ইজ ইকুয়াল টু এস টি দিয়ে তো আমরা করবোই, তাই এই অঙ্কটা আমরা দুরকমভাবে করবো। তা অঙ্ক শুরু করার আগে আমরা অঙ্কটাকে দেখে নিই যে অঙ্কটা কী বলা আছে। এই অঙ্কটা যেটা বলা আছে, একটি ট্রেন রেল লাইনের পাশে একই দিকে 3 কিমি পার ঘন্টা ও 5 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত ছিল? নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আবারও রিপিট করছি যে একটা ট্রেন যাচ্ছিল এবং সেই দিকেই চলছিল 3 কিমি ও 5 কিমি গতিবেগ নিয়ে দুটো ব্যক্তি। একটা ব্যক্তির গতিবেগ ছিল 3 কিমি পার ঘন্টা আর একটা গতিবেগ ছিল 5 কিমি পার ঘন্টা, এবং ওই দুটো ব্যক্তিকে সম্পূর্ণভাবে ক্রস করতে প্রথম ব্যক্তিকে ক্রস করতে লেগেছে 10 সেকেন্ড, যার গতিবেগ ছিল 3 কিমি পার ঘন্টা, আর যার গতিবেগ ছিল 5 কিমি পার ঘন্টা তাকে ক্রস করতে লেগেছে 11 সেকেন্ড। এটাই বলা ছিল অঙ্কে। এখন চেয়েছে কি ট্রেনটার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল। তো এই যে সুন্দর অঙ্কটা, এটা আমরা বলেছি দুরকমভাবে করবো। দুরকমভাবে কি, একটা বাংলা যেটা আমরা শিখে এসেছি বাংলা নিয়ম ডি ইজ ইকুয়াল টু এস টি, সেই হিসাবে করবো। আরেকটা যেটা নিয়ম অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা কলাম মেথড অ্যাপ্লাই করবো। তা দেখে নিও আস্তে ধীরে। তা ডি ইজ ইকুয়াল টু এস টি দিয়ে আমরা ফার্স্টে করি। দেখো এইখানে যে অঙ্কটা বলা আছে, এখানে একটা কেসকে আমরা দুভাগে ভাঙতে পারি। দুটো ব্যক্তিকে ক্রস করার কথা বললো, সেটাকে আমরা পরপর একটা ব্যক্তি যেটার গতিবেগ 3 কিমি পার ঘন্টা সেই হিসাবে একবার ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারি, এই একটা কেস গেল। আবার যেই ব্যক্তিটার গতিবেগ 5 কিমি পার ঘন্টা সেটা ধরে আমরা ট্রেনটার দৈর্ঘ্য বের করতে পারি। গতিবেগ বলতে দৈর্ঘ্য। কীরকমভাবে করবো দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। ডি ইজ ইকুয়াল টু এস টি আমরা জানতাম। এখন যদি প্রথম ব্যক্তিটাকে ধরে আমি হিসাবটা করি, প্রথম ব্যক্তির ক্ষেত্রে গতিবেগটা, প্রথম ব্যক্তিকে ক্রস করছে, একটা ব্যক্তিকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, নিজের দৈর্ঘ্য মানে ট্রেনটার দৈর্ঘ্য। তাই এই জায়গায় ডি এর বদলে আমি দিয়ে দিই এটা টি, ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে টি। এস কত এক্ষেত্রে? এস মানে হচ্ছে গতিবেগ, যার গতিবেগ 3 কিমি পার ঘন্টা ছিল সেক্ষেত্রে ব্যক্তিটা 3 কিমি যাচ্ছে আর ট্রেনটা পেছন দিক থেকে আসছে, তার গতিবেগ যদি আমি এক্স ধরে নিই, একই দিকে হলে বিয়োগ হয়, তার মানে হবে এক্স মাইনাস 3 কিমি পার ঘন্টা। এটাকে আমি 5/18 দিয়ে গুণ করবো, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। এবং এই 3 কিমি পার ঘন্টা ব্যক্তিটাকে ক্রস করতে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড, ইন্টু 10 করবো, তাহলে কি বেরিয়ে গেল? ট্রেনটার দৈর্ঘ্য বেরিয়ে গেল। কারণ ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেটিটা দিলাম। আবার একই ঘটনা সেকেন্ড দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও ঘটেছে। দ্বিতীয় ব্যক্তিটার ক্ষেত্রে যদি ঘটে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি ট্রেনের দৈর্ঘ্য এক্স মাইনাস 5, দ্বিতীয় ব্যক্তিদের ক্ষেত্রে গতিবেগ হচ্ছে এক্স মাইনাস 5, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 5 আর ট্রেনটার গতিবেগ আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স মাইনাস 5 হবে মিলিত গতিবেগ ইন্টু 5/18। এক্ষেত্রে সময় লাগে কত? এক্ষেত্রে সময় লাগে 11 সেকেন্ড। দেখো এক হিসাবে ট্রেনের দৈর্ঘ্য বের করলাম, এটা বেরোলো, আর আরেক ব্যক্তি হিসাবে ট্রেনের দৈর্ঘ্য বের করলাম, এটা বেরোলো। তার ট্রেন তো একটাই ছিল, দৈর্ঘ্য সেম, মানে এটা সমান সমান এটা হবে। সেক্ষেত্রে আমরা নেক্সট লাইনে এটা ইউজ করছি, এটা সমান সমান করে দিচ্ছি এক্স মাইনাস 5 ইন্টু 5/18 ইন্টু 11। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার হিসাব করা যাক, এখান থেকে আমরা এক্সের মান বের করবো। 2 থেকে 5/18 কাটা যায়। তা তোমরা এটা যদি শিখে যাও তাহলে প্রথমেই 5/18 বসানোর দরকার নেই, সিম্পল বিয়োগ করে 10 গুণ, সিম্পল 5 বিয়োগ করে আরেকটা বিয়োগ করে 11 দিয়ে গুণ করলেই হিসাবটা করা যায়। দেখা যাক, তাহলে এখানে 10 দিয়ে যদি এক্স গুণ করি 10x মাইনাস 3 × 30 সমান সমান কত হচ্ছে 11x মাইনাস 5×11 55। এক্ষেত্রে আমরা পাই x সমান সমান মানে 10x আছে, এই জায়গায় 11x আছে, এক পাশে নিয়ে গেলাম হলো x, 11x মাইনাস 10x, আর এদিকে আসবে 55 মাইনাস 30 মানে কত 25। এক্সটা কিমি পার ঘন্টা ধরা ছিল, এত কিমি পার ঘন্টা। ট্রেনটার গতিবেগ কত আসলো? এক্স কিমি পার ঘন্টা। তো ডাইরেক্ট একবারে ট্রেনের গতিবেগ বেরিয়ে গেছে, যেটা আমি ধরে নিয়েছিলাম এক্স। এখন এই সব অঙ্কের ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য চাই,
যদি দৈর্ঘ্য যেত ট্রেনের দৈর্ঘ্য তো এই পুরোটা, এটা সমেত 5/18 সমেত এই পুরোটা, অথবা এটা যে কোনো একটা এক্স এর ভ্যালু পুট করে দিলে বা এক্স এর মান বসিয়ে দিলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা একটা আলাদা কোশ্চেনও আলোচনা করে দিলাম। তো এইবার এই অঙ্কের ক্ষেত্রে যেই শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করা যায় সেটা আমরা শিখে নেব। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর বুঝতে পারলে তো খুবই ভালো। তো আমরা এবার শর্ট ট্রিকটা দেখে নেব এই টাইপের অঙ্কের। তাই এবার সেম অঙ্কটাই আমরা সমাধান করব কলাম মেথডে। যারা কলাম মেথড সম্পর্কে জানো না তাদের রেকমেন্ড করব সমুদ্রত্বের ভিডিওগুলো দেখে আসার জন্য, কারণ ওই ভিডিওতে কলাম মেথড কী, কলাম মেথডে কীভাবে সমুদ্রত্বের অঙ্ক করা যায় সেগুলো দেখানো আছে। তাই এই ভিডিওতে অযথা আর কলাম মেথডের আলোচনা করলাম না। তো কলাম মেথড হিসাবে আমি এক জায়গায় লিখব সময়টা, আর আরেক জায়গায় লিখব গতিবেগটা। লিখলাম। সময় কোনটা লিখবো? সময়ের পার্থক্য, মানে দুটো যে ব্যক্তিকে ক্রস করেছে, একটাকে 11 সেকেন্ড টাইম লাগিয়েছে ক্রস করতে, আর এটাকে 10 সেকেন্ড ক্রস করতে সময় নিয়েছে। তো এই দুটো পার্থক্য কত? 11 - 10 মানে 1 সেকেন্ড। আমি লিখে দিচ্ছি 11 - 10 মানে হচ্ছে 1 সেকেন্ড। আর গতিবেগের পার্থক্য নেব। দেখো একটার আপেক্ষিক গতিবেগ ছিল মানে ট্রেন সমেত x-c, আর একটা ছিল x-5। বা ঘুরিয়ে কথা বলতে গেলে ডাইরেক্ট বলতে পারি ওই দুটো সিস্টেমের গতিবেগের পার্থক্য ছিল 5-3, অর্থাৎ 2 কিমি/ঘন্টা। তো এটা কলামের প্রথম লাইন আমি তৈরি করে ফেলেছি। এই জায়গার সময় হচ্ছে 1 সেকেন্ড আর গতিবেগ কত? 2 কিমি/ঘন্টা। তারপরে র্যান্ডামলি না, যেই দুটো সেকেন্ড বলা আছে সেই দুটো সেকেন্ড আমি বসিয়ে দেবো। একটা ছিল 10 সেকেন্ড আর এটা ছিল 11 সেকেন্ড, বসিয়ে দিলাম। এখন ওই কি নিয়ম করবো? 1 সেকেন্ডের জন্য যদি 2 কিমি/ঘন্টা হয়, 10-এর জন্য নিশ্চয়ই 10 গুণ হবে, মানে 20 কিমি/ঘন্টা। আর 11-এর জন্য কত হবে? 1-এর জন্য 2 হলে 11-এর জন্য কত হবে? 22 কিমি/ঘন্টা। এবার ক্রস নেব আমরা, অর্থাৎ যখন 11 সেকেন্ড সময় লেগেছিল তখন আপেক্ষিক গতিবেগ ছিল 20 কিমি/ঘন্টা, আর যখন 10 সেকেন্ড সময় লেগেছিল তখন আপেক্ষিক গতিবেগ ছিল 22 কিমি/ঘন্টা। এবার দেখো যেটার গতিবেগ 3 কিমি/ঘন্টা ছিল, যে ব্যক্তিটার গতিবেগ, তাকে ক্রস করতেই কিন্তু 10 সেকেন্ড সময় লেগেছে। যেহেতু 3 কিমি গতিবেগ যখন ছিল তখন 10 সেকেন্ড সময় লেগেছে, এবং সেই হিসাবে আপেক্ষিক গতিবেগ এসছে 22, আর এই 22টাই হলো x-3। তো x-3 মানে যদি 22 হয়, আমরা এখান থেকে বলতে পারি x = 22 + 3 মানে হচ্ছে 25 কিমি/ঘন্টা। এই অ্যান্সার বেরিয়ে গেল। বোঝাতে পারলাম? এত সুন্দর নিয়ম। এখন যদি কেউ এই লাইনটা না করে এই লাইনটা এসে উত্তর বের করতে চায়, তাও করতে পারবে। কেমন? যখন 11 সেকেন্ড টাইম লেগেছিল তখন তার আপেক্ষিক গতিবেগ ছিল 20। এগুলো আসলে আপেক্ষিক গতিবেগ 20। এই আপেক্ষিক গতিবেগ এবার অঙ্ক হিসাবে যদি ভাবি, x-5 করে কিন্তু এই 20 এসছে, কারণ 5 কিমি যার গতিবেগ ছিল তাকে ক্রস করতে গিয়েই 11 সেকেন্ড সময় লেগেছে। তো আমরা এই হিসাবে বলতে পারি x-5 = হচ্ছে 20 কিমি। তাহলে x = কত? 20 + 5 মানে 25 কিমি/ঘন্টা। তাহলে বুঝতেই পারছো, যে কোনো একটা ধরেই সলভ করলেই হয়। এইভাবেও গতিবেগ বের করা যায় বা এইভাবেও গতিবেগ বের করা যায়। তা ট্রেনের গতিবেগ আমরা এই শর্ট ট্রিকে বের করতে পারি। এখন যদি বলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এই যে গতিবেগ রয়েছে আপেক্ষিক গতিবেগ, এটার সাথে এই সেকেন্ড গুণ করে দেবো, তাহলেই আমার ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, অথবা এই 10-এর সাথে 22। কিন্তু দেখো 10টা রয়েছে সেকেন্ডে আর এই আপেক্ষিক গতিবেগটা রয়েছে কিমি/ঘন্টায়। তো কিমি/ঘন্টাকে 5-18 দিয়ে গুণ করে নিয়ে তারপর 10 গুণ করো, ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা গতিবেগ বের করাও শিখলাম, আবার ট্রেনের দৈর্ঘ্য বের করাও শিখলাম। এই জাতীয় অঙ্ক আমি আরেকটা করবো, আর একটা দুটো করার চেষ্টা করবো, মিনিমাম তো একটা করবোই, যাতে কিনা এই যে মেথডটা দেখালাম বা দুভাবে অঙ্কটা দেখালাম সেটা আরও তোমাদের কাছে পরিষ্কার হয়। তাহলে দেখে নেওয়া যাক এই টাইপের আরেকটা অঙ্ক। তো সেম জাতীয় অঙ্কই করব। এই অঙ্কটা যেটা বলা আছে, একটি ট্রেন একই দিকে ধাবমান 2 ব্যক্তিকে যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে, এবং ওই ব্যক্তির গতিবেগ যদি 2 কিমি/ঘন্টা ও 4 কিমি/ঘন্টা হয়ে থাকে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো আগের অঙ্কটায় গতিবেগ চেয়েছিল, এই অঙ্কটায় দৈর্ঘ্য চেয়েছে। তা দুটোর মধ্যে যে কোনো একটাই চাইতে পারে, গতিবেগও চাইতে পারে, দৈর্ঘ্য চাইতে পারে। তা আগের অঙ্কে আমরা শিখেছি যে দৈর্ঘ্য চাক বা ট্রেনটার গতিবেগ চাক একই ফরম্যাটে একই ফর্মুলায় আমরা করতে পারি, এবং দুটো প্রসেস বা পদ্ধতি আমরা শিখেছিলাম। এই অঙ্কটা ক্ষেত্রে সেভাবেই করব। তো যেটা ছিল আমরা টি সমান মনে করে দেখো যে ট্রেনের দৈর্ঘ্য সমান কী করেছিলাম, দুটো যে গতিবেগ ছিল সে দুটো গতিবেগ বিয়োগ করেছিলাম। ট্রেনের গতিবেগ ধরে নিয়েছিলাম এক্স, একটার গতিবেগ এখানে 2 আছে, যেটাকে অতিক্রম করতে আমার লাগছে 9 সেকেন্ড, তার আগে 5-18 দিয়ে গুণ করবো × 9। এবং আরেকটা ব্যক্তি ধরে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে চাই, সেই হিসাবে গতিবেগ দ্বারা x-4
ইন্টু 5-18, 5-18 কেন মিটার পার সেকেন্ডে আনছি, ইন্টু কত সেকেন্ড সময় লেগেছিল, 10 সেকেন্ড সময় লেগেছিল, 10 দিয়ে গুণ করব। হিসাব করা যাক এবার ট্রেনের দৈর্ঘ্য বা গতিবেগ। 5-18 কাটবো আমি, একেবারে না বসালেও হতো, আগেও বলেছি কথাটা আমি। হিসাব করা যাক, এখানে কত হয় 9x, 9 দুগুণি 18, আর জায়গায় 10x মাইনাস 40, 440। তাহলে এখানে 10x মাইনাস 9x এই পাশে নিয়ে গেলাম, আর 40টা এই পাশে আসলে 40, আর মাইনাস 18 ছিল, কত হচ্ছে x সমান হচ্ছে 40 মাইনাস 18 মানে 22, মানে 22 কিমি পার ঘন্টা। ট্রেনটা যদি গতিবেগ চাইতো তাহলে গতিবেগ হতো 22 কিমি পার ঘন্টা, কিন্তু ট্রেনটাতে গতিবেগ চাইনি, চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য হতো। তা ট্রেনের দৈর্ঘ্য এই পুরোটা ছিল অথবা এটা, যে কোনো একটা ধরে আমি হিসাবটা করতে পারি। আমি প্রথমটা ধরে হিসাবটা করি, এইটুকু ধরি। মনে রাখবে ট্রেনের দৈর্ঘ্য ক্ষেত্রে কিন্তু 5-18 ছিল, ওটা কিন্তু নিতে হবে। টি বা ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স কত 22 মাইনাস 2, এটা হচ্ছে কিমি পার ঘন্টায়, 5-18 দিয়ে গুণ করলাম, ইন্টু 9 সেকেন্ড, কত হচ্ছে 20 ইন্টু 5-18 ইন্টু 9 সেকেন্ড। 9 দিয়ে কাটলে 9 দুগুণি 18, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তো এখানে 5×10 মিটার। বোঝাতে পারলাম? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 50 মিটার। তার আগে আমরা ট্রেনের গতিবেগটা অলরেডি বের করে ফেলেছি 22 কিমি পার ঘন্টা। তা যেটাই যাক সেটাই উত্তর করতে পারবে। এবং আরেকটা নিয়ম যে শিখেছিলাম সেই নিয়ম আমরা দেখে নেব, যে ট্রেনের দৈর্ঘ্য বা গতিবেগ আমরা কীভাবে পেতে পারি। দেখে নেওয়া যাক। এই সেম অঙ্কটাই এবার করবো আমরা কলাম মেথডে। কলাম মেথডে যদি করি, এক সাইডে আমরা সময়ের পার্থক্য নিয়েছিলাম, সময়ের পার্থক্য হচ্ছে একটা 10 মাইনাস 9 মানে 1 সেকেন্ড, আর গতিবেগ হচ্ছে 4 মাইনাস 2 মানে 2 কিমি পার ঘন্টা। উপরে আর আমি লিখে দিই একেবারে, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে গতিবেগ। সেম প্রসেসে সেমভাবে করবো। এবার কি বলেছিলাম, যেই দুটো সেকেন্ড আছে পরপর লিখে নেব। একটা ছিল 9 সেকেন্ড আর একটা ছিল 10 সেকেন্ড। একের জন্য যদি 2 কিমি পার ঘন্টা হয়, 9-এর জন্য নিশ্চয়ই 9 দুগুণি 18 কিমি পার ঘন্টা হবে ঐকিক নিয়মে। আর একের জন্য 2 হলে 10-এর জন্য নিশ্চয়ই কত হবে 20 কিমি পার ঘন্টা। হয়ে গেল, এই কোনাকুনি নেব। এবার দেখো সেম কথাই বলবো, যখন 9 সেকেন্ড সময় লেগেছিল, মানে যেই ব্যক্তিটাকে ক্রস করতে 9 সেকেন্ড সময় লেগেছিল, সেই ব্যক্তিটার গতিবেগ ছিল 2 কিমি পার ঘন্টা। যেহেতু 2 কিমি পার ঘন্টা, তাই এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে x-2 করে 20 এসছে, অর্থাৎ +2 করে দিলেই অ্যাকচুয়াল গতিবেগটা বেরিয়ে যাবে। তাই একটু আগেই তো কইলাম যে ট্রেনের গতিবেগ কত এসছে 22 কিমি পার ঘন্টা। তাই এইভাবে 22 কিমি পার ঘন্টা আসলো। এখন যদি কেউ এটা ধরে করতে যায় তাও হবে। যখন 10 সেকেন্ড সময় লেগেছিল তখন সেই ব্যক্তিটার গতিবেগ ছিল 4 কিমি পার ঘন্টা, তাই তো? তার মানে x-4 করে 18 এসেছিল। তো এখন আমি যদি অ্যাকচুয়ালি গতিবেগে যেতে চাই, তাহলে আমি 4 যোগ করে দেবো। 4 যোগ করলে কত 22 কিমি পার ঘন্টা। তাহলে এইভাবেও 22 আসলো, ওইভাবেও 22 আসলো। ট্রেনের অ্যাকচুয়াল গতিবেগ আমি পেয়ে গেলাম। আর এই লাইনটা কিন্তু ছিল আপেক্ষিক গতিবেগের। তাহলে গতিবেগ বের করে ফেললাম। এখন আমার চাই ট্রেনের দৈর্ঘ্য। তা ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য যেহেতু রানিং ব্যক্তিকে ক্রস করছে, নিশ্চয়ই আপেক্ষিক গতিবেগটাই না হবে। আপেক্ষিক গতিবেগ কত 18 তোলে সময় কত লাগে 10 সেকেন্ড। এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত 20, সেক্ষেত্রে সময় লাগে কত 9 সেকেন্ড। যে কোনো একটা লাইন ধরে করলেই হবে। আমি এটা আর এটাই নিচ্ছি। তা 20 হচ্ছে তার গতিবেগ, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করব, আর সময় কত 9 সেকেন্ড। বোঝাতে পারলাম? এই হচ্ছে টি মানে ট্রেনের দৈর্ঘ্য। 9 দুগুণি 18, 2 দিয়ে কাটলে হয় 10, 5×10 = 50 মিটার। এইভাবে আমরা অ্যান্সার বের করে ফেললাম। আশা করছি বোঝাতে পেরেছি। তাই এই নিয়মটা যদি পছন্দ হয়, পার্টিকুলারলি এই নিয়মটার জন্য অবশ্যই একটা লাইক দিও। তা আমরা এই জাতীয় অঙ্ক নেক্সট আরেকটা দেখে নিই, যাতে কোনো রকম ডাউট না থাকে, তারপরে আমরা পরের টাইপের অঙ্কে আসবো। তো সেম টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখে নেব। এবং এই আরেকটা অঙ্ক দেখে নেওয়ার কারণ হলো, কারণ এই অঙ্কটার ভাষার মধ্যে সামান্য একটু চেঞ্জ এসছে। পরিবর্তন আসার জন্য ক্যালকুলেশনের ধরনটাও পাল্টাবে। তো ক্যালকুলেশন ধরনটা শেখানোর জন্য এই অঙ্কটা সিলেক্ট করা। তো অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটা কী বলা আছে? অঙ্কটা যেটা বলা আছে, একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 2 ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড ও 6 সেকেন্ডে অতিক্রম করে, এবং ব্যক্তি দুটির গতিবেগ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল? দেখো ওই জায়গায় অঙ্ক ছিল যে একই দিকে ধাবমান দুটো ব্যক্তি, আর এই জায়গায় কিন্তু বিপরীত দিক থেকে আসা দুটো ব্যক্তি। ওই অঙ্কের ক্ষেত্রে, আগে দুটো অঙ্কের ক্ষেত্রে গতিবেগ ছিল কিমি পার ঘন্টায়। এক্ষেত্রে কিন্তু গতিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড। তাই ভাষার পরিবর্তন, এককের পরিবর্তন, সেই হিসাবে অঙ্কের ক্যালকুলেশনও কিন্তু পরিবর্তন করতে হবে। কীভাবে করব? সিস্টেম একই, সূত্র একই।
সূত্র কি, আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করব। তো প্রথম যে ব্যক্তিটা ছিল, যেই ব্যক্তির গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সে বিপরীত দিকতে আসলো, সেক্ষেত্রে তার গতিবেগ হবে, মানে টোটাল ট্রেন আর ওই ব্যক্তি মিলে গতিবেগ হবে x + 5। যেহেতু ব্যক্তির গতিবেগ 5, ট্রেনের গতিবেগ ধরে নিয়েছি x মিটার পার সেকেন্ড, এটা 5 মিটার পার সেকেন্ড, দুটো যোগফল হবে, বিপরীত দিক থেকে আসছে, ইন্টু কত সেকেন্ডে ক্রস করছে, ব্যক্তিকে অতিক্রম করা মানেই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা, ইন্টু হচ্ছে 8 সেকেন্ড। তাহলে গতিবেগ ইন্টু সময় করলে ট্রেনের দৈর্ঘ্যটা বেরোবে, কারণ আবারও একই কথা, ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। আবার আরেকভাবে আরেক ব্যক্তিকে ধরে হিসাবটা করলে সেই ক্ষেত্রে গতিবেগ হয়, সেই ব্যক্তিরও বিপরীত দিকতে আসছিল, তার গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর আমি ট্রেনের গতিবেগ ধরেছি x মিটার পার সেকেন্ড, ইন্টু 6 সেকেন্ড টাইম লেগেছিল, ইন্টু 6 করে দিলাম। হিসাব করা যাক এবার, 8x + 5 40, এদিকে 6x + 6 × 60। তাহলে আমরা পাচ্ছি 8x - 6x = 60 - 40, অর্থাৎ 2x = পাবো এদিকে 20, তাহলে x = পাবো, একেবারে লিখে দিলাম 10। যেহেতু এক্সট্রা মিটার পার সেকেন্ডে ধরা ছিল, তাই মিটার পার সেকেন্ড লিখে দিলাম। মিটার পার সেকেন্ডে কেন ধরেছিলাম, কারণ এই এককগুলো মিটার পার সেকেন্ডে ছিল, সেম জাতীয় এককের সংখ্যায় যোগ করা সম্ভব হয়। তাহলে গতিবেগ পেয়ে গেলাম। তো গতিবেগ যদি চাইতো তাহলে এটাই হতো, এবং এখন যদি গতিবেগ কিমি পার ঘন্টায় চায়, জাস্ট এটাকে 18/5 দিয়ে গুণ করে দেবো, তাহলেই কিমি পার ঘন্টায় চলে আসবে। কিন্তু এসব তো চায়নি, চেয়েছে কি, চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য হতো। তা ট্রেনের দৈর্ঘ্য তো এটাও হয়, এটা হয়, যে কোনো একটার মধ্যে বসিয়ে দেবো। তো t = x এর মান কত, 10, তো 10 + 5 × 8, তাহলে 15 × 8 মানে হচ্ছে 120 মিটার। এই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সোজা অঙ্ক ছিল, আশা করছি বোঝাতে পেরেছি। তা অন্য আরেকটা যে নিয়ম আমি শিখিয়েছি, সেই নিয়মে তোমরা নিজেরা ট্রাই করে দেখো, সলভ করতে হলে অবশ্যই কমেন্টে জানিও, ওটা তোমার জন্য বা তোমাদের জন্য ট্যাক্স দেওয়া থাকলো। আমরা নেক্সট আরেকটা সুন্দর টাইপের অঙ্ক দেখে নেব, যে দারুণ সুন্দর অঙ্কই, প্রত্যেকটা টাইপই ভালো অঙ্ক। আশা করছি তোমাদের শেখাতে পারছি, শেখাতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এতে আমরা আগ্রহ পাবো। তো আমরা নেক্সট টাইপের অঙ্ক দেখে নিই। এখন যেই টাইপটা দেখাতে যাচ্ছি, ছোট্ট অঙ্ক, সোজা অঙ্ক, আর ঠিকটাও সোজা। তা অঙ্কটা যেটা বলা আছে, যে দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে, এবং তারা যদি একে অপরকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে, সেক্ষেত্রে সময় লাগে 23 সেকেন্ড। মানে দুটো ট্রেন, একটা ব্যক্তিকে, একটা ট্রেন লাগাচ্ছে 27 সেকেন্ড, আর একটা ট্রেন ক্রস করছে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কিন্তু 17 সেকেন্ড। কিন্তু তারা যদি একে অপরের দিকে এসে নিজেকে ক্রস করে, সেক্ষেত্রে আবার সময় লেগে যাচ্ছে 23 সেকেন্ড। তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? মনে রাখবে, সময় থেকে যদি আমি গতিবেগের অনুপাত আনতে চাই, তাহলে অ্যালিগেশন করতে হয়, মানে সময়ের অ্যালিগেশন করলে গতিবেগের অনুপাত আসে, এতেই অঙ্কটা সলভ হয়ে যায়। প্রথম ক্ষেত্রে সময় কত ছিল, 27 সেকেন্ড, পরবর্তীকালে সময় কত ছিল, 17 সেকেন্ড, এবং তারা একে অপরকে ক্রস করছে কত সেকেন্ড, 23 সেকেন্ড। লিখে ফেললাম, কোনাকুনি বিয়োগ করবো, অ্যালিগেশন মানে যা দাঁড়ায়, 23 থেকে 17 বিয়োগ করলে কত হয়, 6:2। 23 থেকে 27 থেকে 23 বিয়োগ করলে কত হয়, 4। ছোট করবো, 2 দিয়ে কাটবো, 3:2। এই 3:2 হবে তাদের স্পিডের অনুপাত, অর্থাৎ প্রথম ট্রেনটার গতিবেগ যদি 3 হয়ে থাকে, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হবে 2। আশা করছি শেখাতে পেরেছি, এত সুন্দর শর্টটিকে করে যায়। এবং এটা হলো কি করে সেটা একটু দেখে নেওয়া যাক, কেন আমরা অ্যালিগেশন করি। এখন দেখো, যদি আমি ট্রেন দুটোর গতিবেগ S1 আর S2 ধরে নিই, গতিবেগে শুধু সিঙ্গেলে আমি S দিয়ে বোঝাতে এসেছিলাম যে গতিবেগের অনুপাত। তা এইটা কেন অ্যালিগেশন করলাম, অ্যালিগেশন করেই কেন হবে, বা অ্যালিগেশন সময়ের অ্যালিগেশন করলে কেন গতিবেগের অনুপাত আসবে, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরলাম যে ট্রেন দুটো যে ছিল, সেই ট্রেন দুটোর গতিবেগ যথাক্রমে S1 ও S2। কত কত, S1 ও S2। এখন একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার যে প্রথম ট্রেনটা, যার গতিবেগ আমি S1 ধরেছি, তার দৈর্ঘ্য আমি T1 ধরলাম। দৈর্ঘ্য যদি T1 হয়, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগছে, মানে 27 সেকেন্ড লাগছে। তো S1 গতিবেগ ইন্টু 27 সেকেন্ড, এটা প্রথম ট্রেনের দৈর্ঘ্য বেরোলো। এবং দ্বিতীয় ট্রেনটা ওই ব্যক্তিকেই, মানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে S2 গতিবেগ নিয়ে, আর সময় নিচ্ছে কত, 17 সেকেন্ড। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করার নিয়ম যেটা জানি, গতিবেগ ইন্টু তাকে অতিক্রম করতে যত সময় লাগে, 17 সেকেন্ড বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে T1 আর T2 আমি পেয়ে গেলাম। এখন
এরা যখন বিপরীত দিক থেকে এসে একে অপরকে অতিক্রম করে তখন আমরা শিখেছিলাম দূরত্ব ডি ইজ ইকুয়াল টু এসটিটাই অ্যাপ্লাই করতে হবে। আমি আবার লিখে দিই জায়গায় ডি ইজ ইকুয়াল টু এসটি। তো এবার গল্পটা কোন জায়গায় আসছে, দুটো ট্রেন একে অপরকে ক্রস করছে। তো আমি শিখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম যে দুটো ট্রেন একে অপরকে এইভাবে ক্রস করুক আর এইভাবে ক্রস করুক, সবসময় ট্রেন দুটোর মিলিত দৈর্ঘ্য যোগ হয়, মানে এই জায়গায় ডি হবে T1 প্লাস T2। আর গতিবেগ কী হবে, যেহেতু একে অপরের দিকে আসছে গতিবেগটা হয়ে যাবে যোগ। আর সময় কত, সময় তো বলা আছে যে একে অপরকে ক্রস করছে 23 সেকেন্ড, তো সেটাই বসিয়ে দেবো। এখানে হবে T1 প্লাস T2। আর এস কত, এস তো হচ্ছে S1 প্লাস S2, মিলিত গতিবেগ একে অপরের দিকে আসছে যেহেতু। সময় কত, সময় হচ্ছে 23 সেকেন্ড, 23 লিখলাম। এখন T1 প্লাস T2 মানে হচ্ছে T1 বদলে এটা বসাবো আর T2 বদলে এটা বসাবো। তাহলে S1 ইন্টু 27 প্লাস S2 ইন্টু 17 সমান সমান S1 প্লাস S2 ইন্টু 23। এই ক্যালকুলেশনটা আমি একটু এই জায়গায় করবো, বোর্ডটা একটু মুছে নিই। এটা থেকে আমরা পাই 27 S1 প্লাস 17 S2 সমান সমান 23 S1 প্লাস 23 S2। এখন আমি S1টা একদিকে রাখবো আর S2টা একদিকে রাখবো স্বাভাবিকভাবেই। তো 27 S1 মাইনাস 23 S1 সমান সমান 23 S2 মাইনাস এই পাশে গেলে 17 S2। S1 যদি কমন নেই 27 মাইনাস 23 S1 থাকলো, আর এই যা হচ্ছে 23 মাইনাস 17 S2। তা S1 বাই S2 কত হচ্ছে, S1 বাই S2 হচ্ছে 23 মাইনাস 17 আর হচ্ছে 27 মাইনাস 23। তা দেখো এত লম্বা প্রসেসটার সঠিকটাই কিন্তু ছিল এইটুকু, যে একবার মিডিলে যে 23 ছিল 23 থেকে আমি 17টা বিয়োগ করেছিলাম, আর একবার যেটা বড় ছিল 27 থেকে মিডিলেরটা বিয়োগ করেছিলাম। সেটাই তো হচ্ছে অ্যালিগেশনের সিস্টেম। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা যে কোনো অঙ্কে আসলেই সেটাই হচ্ছে অ্যালিগেশনের রূপ। তাই ওটা ছিল সঠিক, আর ডিটেলসে করলাম। নিশ্চয়ই ডিটেলসটা দেখার পরে কেউ ডিটেলসে করার মানসিকতা রাখবে না, সঠিকটাই অ্যাপ্লাই করবে। তা কনসেপ্টও বুঝিয়ে দিলাম। তো এই জাতীয় আরেকটা ছোট্ট অঙ্ক দেখে নেব। তো সেম জাতীয় আরেকটা অঙ্ক দেখে নেব। এই অঙ্কটা বলা আছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দুটি ট্রেন যথাক্রমে 12 সেকেন্ড ও 7 সেকেন্ডে অতিক্রম করে। এখন তারা যদি একে অপরের থেকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে তাহলে নিজেদের অতিক্রম করতে সময় নেয় 9 সেকেন্ড। এখন দ্বিতীয় ট্রেনটার গতিবেগ যদি 60 কিমি পার ঘন্টা হয়ে থাকে তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত? শর্ট নিয়মে আমরা অ্যাপ্লাই করব। একে অপরের দিকে এসে মিলিত হলে কিন্তু এই ট্রিকটা খাটবে। আগের অঙ্কটাও তাই ছিল। 12 সেকেন্ড লাগে প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে কত লাগে 7 সেকেন্ড, এবং দুটো একে অপরকে বিপরীত দিক থেকে এসে ক্রস করছে 9 সেকেন্ড। আবারও বলছি, একে অপরকে বিপরীত দিক থেকে এসে ক্রস করলে এই নিয়মটা খাটবে। কেন খাটবে সেটাও ডিটেলসে দেখিয়েছি। বিপরীত দিকে আসা মানে গতিবেগ যে যোগ হয়েছিল, S1 প্লাস S2 হয়েছিল, ওর জন্যই অ্যালিগেশনটা দাঁড়িয়েছিল। তাহলে কত হচ্ছে 2 আর এটা বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে তাদের গতিবেগের অনুপাত অথবা S1 S2 অনুপাত কত দাঁড়াচ্ছে 2:3। অঙ্কে বলা ছিল দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 60 কিমি পার ঘন্টা, আর অনুপাত হিসেবে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 3। তাই 3 মানে হচ্ছে 60 কিমি পার ঘন্টা। 3 মানে যদি 60 কিমি পার ঘন্টা হয়, 1 মানে হচ্ছে 20, 2 মানে হবে 40 কিমি পার ঘন্টা। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল যে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তা এ তো গেল বিপরীত দিক থেকে আসলে আমরা ক্রস মেথড মানে অ্যালিগেশন অ্যাপ্লাই করি। তো এখন যদি এই অঙ্কের ক্ষেত্রে একই দিকে যাওয়ার কথা বলতো তখন যে আমরা ডিটেলসে শিখেছি সেটাই অ্যাপ্লাই করতে হতো, এবং সেই জাতীয় অঙ্ক আরেকটা আমরা দেখে নেব। তো এখন যে অঙ্কটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু অ্যালিগেশনের শর্ট প্রসেসে হবে না, বড় প্রসেসেই বা ডিটেলসেই করতে হবে। কিন্তু ডিটেলসটাও কী করে আমরা শর্টে একটু ক্যালকুলেশন করতে পারি সেটাও একটু দেখার চেষ্টা করব। তো মন দিয়ে দেখার চেষ্টা করো। তো অঙ্কটা দেখে নেওয়া যাক। দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দুটি ট্রেন যথাক্রমে 7 সেকেন্ড ও 4 সেকেন্ডে অতিক্রম করতে পারে। এখন যদি তারা একই দিকে রওনা হয়ে থাকে তাহলে একে অপরকে তারা অতিক্রম করে হচ্ছে 7 সেকেন্ড 15 সেকেন্ডে। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ যদি 57 কিমি পার ঘন্টা হয়ে থাকে, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? তা দেখো আগের অঙ্কের ক্ষেত্রে বিপরীত দিক থেকে এসে ক্রস করছিল একে অপরকে, এখন কন্ডিশন দেওয়া আছে যে একই দিকে গিয়ে ক্রস করছে 15 সেকেন্ডে। আর আলাদা আলাদাভাবে
একটা ব্যক্তিকে ক্রস করছে 7 সেকেন্ডে ও 4 সেকেন্ডে, সেক্ষেত্রে গতিবেগ চা হয়েছে বা গতিবেগের সম্পর্ক। এক্ষেত্রে গতিবেগের অনুপাত ও গতিবেগের সম্পর্ক আমি কীভাবে পেতে পারি? দুটো ট্রেনের দৈর্ঘ্য আমি গতিবেগ S1 আর S2 ধরে নিলাম, S1 আর টার S2, ঠিক আছে। এবার প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? গতিবেগ ইন্টু 7, কারণ 7 সেকেন্ডে একটা ব্যক্তি অতিক্রম করছে, প্লাস দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? গতিবেগ ইন্টু 4, যেহেতু দ্বিতীয় ট্রেনটা ওই ব্যক্তিকেই 4 সেকেন্ডে অতিক্রম করছে, 4 সেকেন্ডে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আসলে তার মানে এটা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বেরোলো, এটা প্রথম ট্রেনের দৈর্ঘ্য বেরোলো। আমি কিন্তু একটু শর্টে করার চেষ্টা করছি বা শর্টে দেখাচ্ছি যেই ডিটেলসটা বুঝিয়েছিলাম। তাহলে এটা টোটালটা কী বেরোলো? যখন একই দিকে ক্রস করবে তখনও সেই দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগই হবে, তাই ডাইরেক্ট একবারে আমি যোগ করে দিয়েছি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। আবার অন্যভাবে যদি এইটা হিসাব করতে চাই, যে একই দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন তাদের সময় লাগছে 15 সেকেন্ড, আর সেক্ষেত্রে তাদের গতিবেগটা হবে দুটোর পার্থক্য S1 মাইনাস S2, কারণ একই দিকে গেলে পার্থক্য হয়, আর সময় কত লেগেছিল? 15 সেকেন্ড। তো S1 মাইনাস S2 ইন্টু 15 যে সেকেন্ড করছি, যে একটা ট্রেন যাচ্ছে একই দিকে একটা ট্রেন ক্রস করছে, তাহলে একে অপরকে ক্রস করা মানে হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য পাওয়া বা দুটো ট্রেনের দৈর্ঘ্য ক্রস করা, প্রথম ভিডিওতেই বুঝেছিলাম। তো এই করে আমরা দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য পেয়েছি, আবার এইভাবেও মিলিত দৈর্ঘ্য পেয়েছি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য যোগ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। আর এটা কীভাবে আনলাম? একবারে দুটো ট্রেন একটা একটাকে ক্রস করলে যেভাবে দৈর্ঘ্য আনতে হয় দুটো ট্রেনের, সেটা বোঝাতে পারলাম। হিসাব করা যাক, 7S1 প্লাস 4S2 সমান 15S1, 15 দিয়ে দুটোকেই গুণ যাবে 15S2 হলো। নিয়ে আসা যাক, যদি S1টা এই পাশে নিই আর S2টা এই পাশে নিয়ে আসি, তাহলে 4 আর 15 কত? 19S2, আর এক্ষেত্রে হবে 8S1। S1 বাই S2 দাঁড়াচ্ছে S1 19/8, তাহলে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত কত আসলো? 19:8। এখন বলা ছিল যে প্রথম ট্রেনের, আমি এটা এই জায়গায় লিখি, S1:S2 মানে হচ্ছে 19:8। প্রথম ট্রেনের গতিবেগ ছিল 57 কিমি/ঘন্টা, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাহলে 19 মানেই হচ্ছে 57 কিমি/ঘন্টা, একটু নিচের দিকে নেমে গেল। আর তাহলে 19 মানে যদি 57 হয়, 1 মানে হবে 3, তাহলে 8 মানে হবে 3 × 8 = 24 কিমি/ঘন্টা। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 24 কিমি/ঘন্টা। আশা করছি এই টাইপের অঙ্কটা ভালোভাবেই বোঝাতে পেরেছি। এটা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, নিজেরাও দরকার হয় দুবার দেখার চেষ্টা করো যে এটা আমি কি করেছি। কিছুই না, এই পাশে সমান সমানের বাঁ দিকে দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য বের করেছি, আর ডান দিকেও মিলিত দৈর্ঘ্যটাই বের করেছি, দুটো দুরকম সিস্টেম, একটা একটা করে যোগ করেছি, আর এটা একবারে দুটো ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেছে। বোঝাতে পারলাম যে একই দিকে ক্রস করা আর একে অপরের দিকে এসে ক্রস করলে কীভাবে অঙ্ক করতে হবে। আর আজকে যেই সব টাইপগুলো করিয়েছি আশা করছি তোমাদের পছন্দই হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, বারবার একটা কথাই বলি, লাইক দিয়ে বা কমেন্ট করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, কারণ নেক্সট ভিডিও করার জন্য, তাতে আমরা এফোর্টটা পাই বেশি। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর জবরদস্ত পড়াশোনা করতে থাকো।